প্রিয় ছাত্রছাত্রীরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দ্বাদশ শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় মৃত্তিকা থেকে কিছু গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্ন আলোচনা করব। এর আগের ক্লাসে আমি মৃত্তিকা থেকে কিছু কোশ্চেন আলোচনা করেছিলাম। আজ আমি আরও কিছু কোশ্চেন আলোচনা করব। প্রথম প্রশ্ন, ল্যাটেরাইট মাটি কোন জলবায়ু অঞ্চলে দেখা যায়? ল্যাটেরাইট মাটি ক্রান্তীয় উষ্ণ আর্দ্র ও উপক্রান্তীয় জলবায়ু অঞ্চল লক্ষ্য করা যায়। তাহলে ল্যাটেরাইট মাটি কোন অঞ্চল লক্ষ্য করা যায়? ক্রান্তীয় উষ্ণ আর্দ্র ও উপক্রান্তীয় জলবায়ু অঞ্চল লক্ষ্য করা যায়। পরবর্তী প্রশ্ন, ধৌত প্রক্রিয়া বা লিচিং কি? বৃষ্টিবহুল আর্দ্র বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে মৃত্তিকা প্রলেখের এ স্তর থেকে মাটির দ্রবণীয় ক্ষারকীয় অক্সাইডগুলি জলে দ্রবীভূত হয়ে সছিদ্র স্তরের মধ্য দিয়ে নিচের বিস্তরে স্থানান্তরিত হয়। এই প্রক্রিয়ার কল লিচিং। অর্থাৎ বৃষ্টিবহুল আর্দ্র বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে এই স্তর থেকে বিভিন্ন ক্ষারকীয় অক্সাইডগুলি নিচের বিস্তরে স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াকে ধৌত প্রক্রিয়া বা লিচিং বলা হয়। পরবর্তী প্রশ্ন, হানিকম্ব কোন মৃত্তিকায় দেখা যায়? হানিকম্ব ল্যাটেরাইট মৃত্তিকায় দেখা যায়। পরবর্তী প্রশ্ন, কোন বিশেষ প্রক্রিয়ায় প্যাডোকেল মৃত্তিকা সৃষ্টি হয়? প্যাডোকেল মৃত্তিকা সৃষ্টি হয় ক্যালসিফিকেশন প্রক্রিয়ায়। পরবর্তী প্রশ্ন, নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে কি জাতীয় মৃত্তিকা দেখা যায়? নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে চার্নোজেম মৃত্তিকা দেখা যায়। পরবর্তী প্রশ্ন, কোন জাতীয় মৃত্তিকা সারিবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা নামে পরিচিত? সারিবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা নামে পরিচিত লবণাক্ত মৃত্তিকা বা সেলুলোজ মৃত্তিকা। পরবর্তী প্রশ্ন, কোন মৃত্তিকায় হিউমাসের পরিমাণ সর্বাধিক? চার্নোজেম মৃত্তিকায় হিউমাসের পরিমাণ সর্বাধিক। পরবর্তী প্রশ্ন, মৃত্তিকার কোন স্তরে হিউমাস থাকে? মৃত্তিকার এ স্তরে হিউমাস থাকে। পরবর্তী প্রশ্ন, কোন জলবায়ুতে ডুরিকাস্ট গঠিত হয়? ক্রান্তীয় জলবায়ুতে ডুরিকাস্ট গঠিত হয়। পরবর্তী প্রশ্ন, মৃত্তিকার কোন স্তরকে উদ্ভিদের পুষ্টি ভাণ্ডার বলা হয়? মৃত্তিকার বি স্তরকে উদ্ভিদের পুষ্টি ভাণ্ডার বলা হয়। পরবর্তী প্রশ্ন, কোন প্রক্রিয়ায় সোলানচাক ও সেলুলোজ মৃত্তিকা সৃষ্টি হয়? কৈশিক প্রক্রিয়ায় সোলানচাক ও সেলুলোজ মৃত্তিকা সৃষ্টি হয়। পরবর্তী প্রশ্ন, মৃত্তিকা কেটানার ধারণা কে দেন? মৃত্তিকা কেটানার ধারণা দেন জি মিলনে। পরবর্তী প্রশ্ন, ব্যাসল্ট শিলা থেকে কোন জাতীয় মৃত্তিকা সৃষ্টি হয়? ব্যাসল্ট শিলা থেকে কৃষ্ণ মৃত্তিকা সৃষ্টি হয়। পরবর্তী প্রশ্ন, মলিস কি? শুষ্ক অবস্থাতেও যে মাটি নরম থাকে তাকে মলিস বলা হয়। পরবর্তী প্রশ্ন, মৃত্তিকার পিএইচ কি? যে স্কেল দ্বারা কোনো মৃত্তিকা দ্রবণের হাইড্রোজেন আয়নের পরিমাণ অম্লত্ব ও ক্ষারত্ব দ্বারা প্রকাশ করা হয় তাকে পিএইচ স্কেল বলে। পরবর্তী প্রশ্ন, মৃত্তিকার পিএইচ স্কেলের আবিষ্কারকর্তা কে? মৃত্তিকার পিএইচ স্কেলের আবিষ্কারকর্তা সোরেনসেন। পরবর্তী প্রশ্ন, মৃত্তিকা পিএইচ এর মান 7-এর কম হলে মৃত্তিকা কী প্রকৃতির হয়? মৃত্তিকা পিএইচ এর মান যদি 7-এর কম হয় তাহলে মৃত্তিকাটি অম্ল প্রকৃতির হয় বা অম্লধর্মী হয়। পরবর্তী প্রশ্ন, মৃত্তিকা পিএইচ এর মান 7-এর বেশি হলে মৃত্তিকা কী প্রকৃতির হয়? মৃত্তিকা পিএইচ এর মান 7-এর বেশি হলে মৃত্তিকা ক্ষারধর্মী হয়। পরবর্তী প্রশ্ন, মৃত্তিকা পিএইচ এর মান 7 হলে মৃত্তিকা কী প্রকৃতির হয়? মৃত্তিকা পিএইচ এর মান যদি 7 হয় তাহলে সেটা প্রশম প্রকৃতির হয়। তাহলে মৃত্তিকা পিএইচ এর মান যদি 7 হয় সেটি প্রশম প্রকৃতির মৃত্তিকা, এবং 7-এর বেশি হলে সেটি ক্ষারধর্মী, এবং 7-এর কম হলে সেটি অম্লধর্মী মৃত্তিকা। পরবর্তী প্রশ্ন, যে কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে মৃত্তিকা পিএইচ এর মান বৃদ্ধি পায় না হ্রাস পায়? কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে মৃত্তিকা পিএইচ এর মান বৃদ্ধি পায়। পরবর্তী প্রশ্ন, সোলাম কি? মৃত্তিকা পরিলেখের পরিণত মাটির নরম, শিথিল, ঝুরঝুরে, হিউমাস সমৃদ্ধ এ ও বি স্তরকে একত্রে সোলাম বলে। পরবর্তী প্রশ্ন, অপরিণত মাটি কাকে বলে? যেসব মৃত্তিকা সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকালে সময় ও উপযুক্ত মৃত্তিকার অভাবে
এ, বি ও সি স্তরে কোনো একটি স্তর সুস্পষ্টভাবে সৃষ্টি হয় না, সেই মৃত্তিকাকে অপরিণত মৃত্তিকা বলা হয়। পরবর্তী প্রশ্ন, সরলবর্গীয় অরণ্য অঞ্চলে অথবা তৈগারণ্য অঞ্চলে অথবা পাইন বনভূমি অঞ্চলে কোন ধরনের মৃত্তিকা লক্ষ্য করা যায়? পটজল মৃত্তিকা। তো প্রশ্ন আসতে পারে যে সরলবর্গীয় বনভূমি অঞ্চলে কোন মৃত্তিকা লেখা যায়? পটজল বা পটসল। তৈগা বনভূমি অঞ্চলে কোন মৃত্তিকা লক্ষ্য করা যায়? পটজল মৃত্তিকা। পাইন গাছের বনভূমি কোন মৃত্তিকা লক্ষ্য করা যায়? পটজল মৃত্তিকা। পরবর্তী প্রশ্ন, ক্রাটেভিনা কি? চার্নোজিয়াম মৃত্তিকায় এ স্তরে মৃদভেদী প্রাণী কর্তৃক সৃষ্ট গর্তকে ক্রাটেভিনা বলা হয়। পরবর্তী প্রশ্ন, মাটির ইউএসডিএ শ্রেণীবিভাগের প্রবক্তা কে? মাটির ইউএসডিএ শ্রেণীবিভাগের প্রবক্তা হলেন বলদুইন। তাহলে ইউএসডি এর পুরো নাম কি? ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার। তো ইউএসডিএ শ্রেণীবিভাগের প্রবক্তা হলেন বলদুইন এবং ইউএসডি এর পুরো নাম হলো ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার। পরবর্তী প্রশ্ন, মৃত্তিকা পরিলেখের ধারণা সর্বপ্রথম কে দেন? মৃত্তিকা পরিলেখের ধারণা দেন রুশ বিজ্ঞানী ডকুচেভ। পরবর্তী প্রশ্ন, উদ্ভিদের সর্বাপেক্ষা প্রয়োজনীয় পুষ্টিমূল্য কোনটি? উদ্ভিদের সর্বাপেক্ষা প্রয়োজনীয় পুষ্টিমূল্য হলো নাইট্রোজেন। পরবর্তী প্রশ্ন, কৃষ্ণ মৃত্তিকা কোন বর্গের অন্তর্গত? কৃষ্ণ মৃত্তিকা ভার্টিসল বর্গের অন্তর্গত। পরবর্তী প্রশ্ন, চার্নোজেম মৃত্তিকা কোন বর্গের অন্তর্গত? চার্নোজেম মৃত্তিকা মলিসল বর্গের অন্তর্গত। চার্নোজেম মৃত্তিকা মলিসল বর্গের অন্তর্গত। পরবর্তী প্রশ্ন, জলাভূমি মৃত্তিকা বা বগ মৃত্তিকা কোন বর্গের অন্তর্গত? জলাভূমির মৃত্তিকা বা বগ মৃত্তিকা হিস্টোসল বর্গের অন্তর্গত। পরবর্তী প্রশ্ন, ল্যাটেরাইট মৃত্তিকা কোন বর্গের অন্তর্গত? ল্যাটেরাইট মৃত্তিকা অক্সিসল বর্গের অন্তর্গত। পরবর্তী প্রশ্ন, পটজল মৃত্তিকা কোন বর্গের অন্তর্গত? পটজল মৃত্তিকা স্পোডোসল বর্গের অন্তর্গত। পরবর্তী প্রশ্ন, তুন্দ্রা মৃত্তিকা কোন বর্গের অন্তর্গত? তুন্দ্রা মৃত্তিকা জেলিসল বর্গের অন্তর্গত। নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে কোন বর্গের মৃত্তিকা দেখা যায়? নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে মলিসল বর্গের মৃত্তিকা লক্ষ্য করা যায়। পরের প্রশ্ন, মরু ও মরুপ্রায় অঞ্চলে কোন বর্গের মৃত্তিকা লক্ষ্য করা যায়? মরু ও মরুপ্রায় অঞ্চলে এরিডিসল বর্গের মৃত্তিকা লক্ষ্য করা যায়। পরবর্তী প্রশ্ন, কিসের অভাবে উদ্ভিদের ক্লোরোসিস রোগ হয়? ম্যাগনেসিয়ামের অভাবে উদ্ভিদের ক্লোরোসিস রোগ হয়। পরবর্তী প্রশ্ন, জলাভূমি অঞ্চলে কোন মৃত্তিকা গঠিত হয়? জলাভূমি অঞ্চলে বক মৃত্তিকা গঠিত হয়। পরবর্তী প্রশ্ন, মাটির সংশক্তি বল কি? মৃত্তিকায় থাকা কাদাকণা সমূহের পরস্পরকে আকর্ষণ করে ধরে রাখার ক্ষমতাকেই মৃত্তিকার সংশক্তি বল বলে। মৃত্তিকার আসঞ্জন বল কি? যে বল বা শক্তির প্রভাবে কঠিন পদার্থের পৃষ্ঠদেশে জল লেগে থাকে তাকে বলা হয় আসঞ্জন বল। পরবর্তী প্রশ্ন, মালচিং কি? শুষ্ক অঞ্চলে মাটি থেকে বাষ্পীভবন বন্ধ করার জন্য খড়কুটো, লতাপাতা, ঘাস, আগাছা প্রভৃতি বিছিয়ে রেখে মাটির আর্দ্রতা রক্ষা করার পদ্ধতিকে মালচিং বলে। মৃত্তিকা সংরক্ষণের দুটি পদ্ধতি লিখো। মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতি: তৃণভূমি অঞ্চলে পশুচারণের অত্যাধিকতা নিয়ন্ত্রণ করতে হবে এবং ঢালু জমিতে নতুন চারাগাছ রোপণ করতে হবে এবং সংরক্ষণ দ্বারা বনসৃজন করে মৃত্তিকা ক্ষয় রোধ করতে হবে। একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ দাও। আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ হচ্ছে পটসল মৃত্তিকা এবং ল্যাটেরাইট মৃত্তিকা। পেরি তৃণভূমি অঞ্চলে কোন মৃত্তিকা দেখা যায়? পেরি তৃণভূমি অঞ্চলে চার্নোজেম মৃত্তিকা দেখা যায়।